আমাদের প্রত্যেকের সকাল শুরু হয় সব রকম কাজ করবে। আমার চার্লির সকাল শুরু হয় কীভাবে দেখবেন, এই যে ওর সকালটা শুরু হয় ঘরের দরজা খুলে বাইরে এসে সিঁড়ির ঘরে শোবে। চলুন একটু ছাদে যাই, নিম পাতা নিয়ে আসি। ভালো লাগছে না, চারিদিকে না কীরকম অশান্ত, কীরকম একটা চারিদিকে চলছে, কি সত্যি কি মিথ্যে বোঝা যাচ্ছে না। কালকে খবর দেখছিলাম টলিগঞ্জটা নিয়ে, সত্যি যদি এরকম হয়ে থাকে সেটা তো খুব ভয়াবহ অবস্থা, তাই না? যেমন আমরা ছোটোবেলায় শুনতাম। জানি না কি সত্যি কি মিথ্যে। সকালবেলা খালি পেটে নিম পাতা খাওয়াটা খুব ভালো। আমি সপ্তাহে অ্যাটলিস্ট চেষ্টা করি 2 দিন খাওয়ার, এই দুটোই এনাফ। উচ্ছেগুলো পাকার অভাবে দেখুন কি হয়ে গেছে, ফেটে গেছে। আশাই হয় না গাছগুলো কেমন হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, সকালটা শুরু করেছি কালকে খবরটা দেখি, ভেবেছিলাম আপনাদের সাথে এটা শেয়ার করব। মানে ঘাত পা শিউরে উঠছে। মানে এটা আমরা ছোটোর থেকে আমাদের একটা বদ্ধ ধারণা, ফিল্ম লাইন ভালো না বা অনেক কিছু, সব কিছু হয়তো ক্যামেরার সামনে বলা সম্ভব হয় না, তো সেটা কি সত্যি হয়ে গেল? আগে তো আমাদের ধারণা ছিল শুধু। কালকে যখন খবরটা দেখাচ্ছিল একজন মন্ত্রীর ভাইকে এভাবে গ্রেপ্তার করা, সেরকম এরকম দ্বৈরাচার্য পুরো চালিয়ে যাচ্ছিল। খবরে দেখাচ্ছিল যে একজনকে কিভাবে ব্যান করে দিচ্ছিল। ঘাটপা না খবর দেখছি এখন এমনই একটা ব্যাপার, খবরের থেকে চোখ সরানো যাচ্ছে না। যে একটা মানুষকে, জানি না এটা কি শুধু মেয়েদের সাথেই হতো? কেন? যার যোগ্যতা আছে সে কাজ পাবে। হ্যাঁ, অনেক জায়গাতেই যোগ্য ব্যক্তিরা কাজ পায় না, কিন্তু এটা তো এক্সট্রিম। যেটা দেখাচ্ছিল সেটা এক্সট্রিম, মেনে নেওয়া যায় না। রাজ্যে পালাবদলের পর একের পর এক খবর দেখাচ্ছে, তার মধ্যে কতটা সত্য কতটা কি কিছুই আমরা জানি না, আমরা শুধু দেখে যাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এগুলো একটু একটা জায়গায় ধীর স্থির হোক, ভাষা হারিয়ে ফেলি। একটার থেকে বাঁচতে আরেকটা, আমাদের ব্যাপারটা যে কী হয়ে যাচ্ছে জনসাধারণের, কী করব জানি না, সত্যিই জানি না কি হতে চলেছে আগামী দিনে। আমরা কিসের মধ্যে বাস করতাম, কিসের মধ্যে ছিলাম জানি না। প্রতিদিন এসে আগে একটু খবর, আমাদের বাড়িতে ম্যাক্সিমাম খবরই চলে, সবসময় খবর চলছে, কিন্তু এক একদিন এক একটা নতুন চমক। ভালো লাগছিল বাস ভাড়াটা নিয়ে ভেবেছিলাম বলবো। সত্যি কি বাস ভাড়াটা সবার প্রয়োজন বলুন তো? যারা কর্মরত মহিলা, একটা আইফোন 1 লাখ টাকার একটা মিনিমাম দামটা বলছি, আমার ধারণা নেই। আবার যে একটা ভালো চাকরি, সে সরকারি বাসে ফ্রিতে যাবে। আর যেই ছেলেটি হ্যান্ডিক্যাপড, যে ছেলেটি বা হয়তো ওই স্কুলেরই ঝাড়ুদার, সে ছেলে বলে ভাড়া দিয়ে সরকারি বাসে যাবে, এটাও মনে হয় না ঠিক। হ্যাঁ, এটা হতে পারতো যে স্কুল স্টুডেন্টদের ভাড়া হাফ, প্রতিবন্ধীদের ভাড়া লাগবে না, 60-এর ঊর্ধ্বে ভাড়া লাগবে না, আর একদম যারা খুব, যাদের রোজগার নেই বা কিছু, সেই মহিলাদের ভাড়া লাগবে না। এরকম হলে তো ভালো হতো, তাই না? মেয়ে মানেই সুবিধে, এটা তো একটা ডিভাইডেড ফেলে ফেলছে, ছেলেদের মেয়েদের সব কিছুতেই একটা কীরকম যেন তফাৎ করে ফেলছে। সবার সরকারি বাসের প্রয়োজন নেই, সব মহিলার দরকার নেই। একটা সরকারি চাকরির মহিলাও সেসব মেয়ে বলে সরকারি বাসে যাচ্ছে, মনে হয় না সবার সব দরকার আছে। এটা নিয়ে মনে হয় সরকারের একটু ভাবা উচিত। স্টুডেন্টদের কত সুবিধে হতো ভাড়া হাফ হলে, প্রতিবন্ধীদের কত সুবিধে হতো।
জানি না কোনটা ঠিক ভুল, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কোন ঠিক ভুলের বিচার থোড়াই সরকার শুনবে, জানি না, ভালো লাগছে না। দেখুন উচ্ছেটা কীরকম হয়ে গেছে। চলুন, 6:30 বাজে, সকাল, কাজ শুরু করি, অফিস আছে তো। এখন রাখছি, 6:30 বেজে গেছে। নিম পাতাটা খেয়ে কাজ শোনা দেওয়া দেখতে দেখতে বেলা হয়ে যাবে, রাখছি। মনটা না কীরকম একটা বিষণ্ণতা, তবু বলছি রাখছি। সকলে ভালো থাকুন, সকলে, যে শত্রু মিত্র যে যেখানে আছো ভালো থাকো, যে যেখানে যেভাবে আছো ভালো থাকো, রাখছি।